নমস্কার বন্ধুরা, আমি একটা নতুন ইউটিউব খুলেছি। ইউটিউবে নতুন একটা রান্না ছাড়লাম, পুরোটা দেখুন। আমি চিকেন মশলা বানাবো, তার জন্য এই যে কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, এদিকে টমেটো কুচি কুচি করে কাটা আছে, পেঁয়াজও কাটা আছে, হলুদ আছে, ধনেপাতা আছে, লবণ। আর এদিকে আমি চিকেনটাকে একটুখানি লবণ, একটুখানি হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নেবো এটাকে, মাংসটাকে মেখে নেবো মাংসটাকে। এর মধ্যে আর কিছু দিচ্ছি না। মেখে রেখে দিলাম এটা কিছুক্ষণ 5-10 মিনিট থাকুক, ততক্ষণে আমি এদিকে কাজগুলো করে নিই। এবার আমি কড়াইটাকে চাপিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হবে, তারপর দিয়ে দেবো আমি তেল। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি একটু বেশি করে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি চিকেনটাকে ভেজে নেবো এই তেলে। বেশি ভাজতে হবে না, এটা হালকায় ভেজে নিতে হবে, যতক্ষণ ওপরে চামচটা শক্ত হচ্ছে। আমি 1 কেজি মাংস নিয়েছি। খুব বেশি ভাজতে হবে না। লবণটা আমি এখানে কমই দিয়েছি, মশলা যখন কষাবো তখন আমার লবণ দিতে হবে। ভাজা ভাজা অনেকটাই হয়েছে, এবার নামিয়ে নেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার এই জুসটা দিয়ে রান্না, এরপরে এর মধ্যেই আমি এই যে মাংসটা নিয়েছি, এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। তেজপাতা আছে, দারচিনি, লবঙ্গ। এর মধ্যে আমি পেঁয়াজগুলো ভেজে নেবো ভালো করে, লাল লাল করে। এই পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজতে হবে, পুরো লাল হয়ে যাবে, তারপরে পেঁয়াজ, তারপরে মশলা যাবে। এই যে কাঁচা কুচি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটিকে তাড়াতাড়ি ভাজার জন্য আমি একটু লবণ দিয়ে দেবো। এই পেঁয়াজটা পুরো লাল হবে, তারপরে নামাতে হবে, মানে নামানো না, ভালো করে লাল হয়ে যায়। এখনো ভাজা হয়নি, দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা। এটাকেও ভালো করে ভেজে নেব, তারপরে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা পুরো মিক্স হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো। এরপরে আমি দিয়ে দেবো যে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, এর মধ্যে আমি দিয়ে দেবো এবার লবণ, আবার দেবো এবার হলুদ, এবার দেবো এর মধ্যে আছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এর মধ্যে আছে চিকেন মশলা আর লঙ্কার গুঁড়ো। এর মধ্যে সামান্য 1 চিমটি জল দেব, 1 ফোঁটা, বেশি না। এটা কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি চিকেনটা। এর মধ্যে এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো।
এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা হালকা আছে, আমি একটু ঢেকে দেবো। এটা কষিয়ে কষিয়ে রান্না হবে, এটা ঢেকে ঢেকে রান্না হবে। আঁচটা আস্তে করে দেবো, আর কাট দেবো না আমি। ঢাকনাটা তুলে দেখি, একটু 5 মিনিট মতো হয়ে গেছে। আর একটু সেদ্ধ হবে। কষানো হয়ে গেছে, মাংসটা রেডি। দেখুন রান্নাটা পুরো হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই নামিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা। আমি তো দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পুরো রান্নাটা কমপ্লিট হয়েছে। প্লিজ জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। খেতে তো খুব সুন্দর হয়েছে, তা প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এইভাবে।